তো বন্ধুরা ফাইনালি অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য। ফাইনালি 5 বছর পর রেলওয়ের তরফে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হলো এএলপি পোস্টের জন্য, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে যে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এএলপি পোস্টের জন্য কিংবা রেলের ড্রাইভার ভ্যাকেন্সির জন্য, এখানে তোমরা এই পোস্টের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং এখানে তোমাদের সিলেবাসে কোন কোন টপিক রয়েছে এবং এখানে তোমাদের পরীক্ষাটা কোন ভাষা তোমরা দিতে পারবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি তোমরা কত পাবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CEN নম্বর 1/2024, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। কোন পোস্টের জন্য? এখানে তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ তোমাদের কিন্তু রেলের ড্রাইভার পোস্টের জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। লোকো পাইলটের পাশে তোমরা যারা কাজ করবে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলা হয়ে থাকে। এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে নতুন বছরে। দেখো এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের প্রথমে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা আগামী 20 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ আজ কিন্তু 19 জানুয়ারি 2024 তারিখ, আগামীকাল থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 19 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং তারপরে বলা হচ্ছে যদি তোমরা এখানে অনলাইন আবেদন করার সময় কোন রকম ফর্মে ভুলভাল করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এডিট তোমরা করতে পারবে। এডিট উইন্ডো ওপেন হবে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে 29 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম লেখা রয়েছে এবং তারপর তোমাদের এখানে পে লেভেল বলা হচ্ছে। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে, যেখানে তোমাদের ইনিশিয়াল পে তোমাদের থাকবে 19,900 টাকা। তার সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত রকম অ্যালাউন্স পাবে। তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স তোমরা প্রতি মাসে 35,000-এর কাছাকাছি তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ওকে, তারপরে তোমাদের বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের চেক করা হবে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। তোমরা যদি কোনো কারণে মেডিকেলি আনফিট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে রিজেকশন আসবে। ওকে, তারপরে বলা হচ্ছে তোমাদের এজ লিমিট, যেখানে বলা হচ্ছে এজ অ্যাজ অন 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তার ডান দিকে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে। গতকাল তোমাদের যে শর্ট নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম ওখানে যে ভ্যাকেন্সি ছিল এখানে কিন্তু সেম ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু ভ্যাকেন্সি কোনোভাবেই ইনক্রিজ করা হয়নি। এখানে তোমাদের টোটাল সমস্ত আরআরবি মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 5,696টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র কিন্তু এখানে এএলপি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 5,696টি। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারো তাহলে এএলপি পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে, তাহলে টেকনিশিয়ান পোস্ট কবে আসবে? দেখো তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের এএলপি পোস্টের জন্য যেহেতু অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়ে গেছে তার জন্য তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু তোমাদের টেকনিশিয়ান ভ্যাকেন্সিটা এখন কিন্তু বর্তমানে আসছে না। পরবর্তীকাল কিন্তু তোমাদের টেকনিশিয়ান পোস্টের জন্য আলাদাভাবে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি এখানে তোমাদের অনলাইন আবেদন করার আগে এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো একটা আরআরবি একটা জোন থেকেই অনলাইন আবেদনটা করতে হবে। মাল্টিপল জোন কিংবা মাল্টিপল আরআরবি থেকে অ্যাপ্লিকেশন করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হবে। ওকে, তোমাদের যে একটু আগে বললাম এখানে তোমাদের মেডিকেল চেক করা হবে A1, যেখানে তোমাদের অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে অল রেসপেক্টে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ভিশন চেক করা হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিস্ট্যান্স ভিশন থাকতে হবে 6/6 এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নিয়ার ভিশন চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কালার ভিশন কিন্তু তোমাদের অবশ্যই চেক করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে এজ লিমিট চা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে
এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি 3 বছর ছাড় পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান এখানে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমরা আপার এজ লিমিটের ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে অনলাইন আবেদন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এখানে সবার জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 500 টাকা। তবে এখানে বলা হচ্ছে অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি, তোমরা সিবিটি এক্সামে বসলে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড আসবে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, তাছাড়া তোমরা যারা ট্রান্সজেন্ডার এবং তোমরা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিংবা ইবিসি ক্যান্ডিডেট, তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের 250 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা সিবিটি এক্সামে বসলে তোমাদের ওই পুরো টাকাটা কিন্তু রিফান্ড আসবে। তোমরা যারা এই এএলপি পোস্ট কিংবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য অনলাইন আবেদন করবে তোমাদের এখানে 12 পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের বলা রয়েছে, অর্থাৎ তোমাদের কয়টি ধাপে এখানে সিলেকশনটা করা হবে। এখানে বলা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেজ হবে ফার্স্ট স্টেজ অফ সিবিটি 1 তোমাদের হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা নিয়ে হবে। তারপর হবে তোমাদের সেকেন্ড স্টেজ অর্থাৎ সিবিটি 2 হবে। তারপরে তোমাদের হবে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নিয়ে হবে। তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস তোমাদের যাচাই করা হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে মেডিকেল এক্সাম চেক করা হবে। এখানে তোমাদের যে প্রথম বললাম সিবিটি 1, এখানে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে। এখানে তোমাদের টোটাল 75 নম্বরে পরীক্ষা হবে, যেখানে তোমাদের 60 মিনিট টাইম দিয়ে হবে। এখানে তোমাদের কোন কোন টপিক থাকবে, এখানে থাকবে ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টি টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে তোমাদের 75টা কোশ্চেন, তোমাদের নাম্বার থাকবে 75 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নাম্বার পেয়ে যাবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার সিবিটি 1 পাস করার পর তোমাদের নেক্সট হবে সিবিটি 2, যেখানে তোমাদের বলা হচ্ছে সিবিটি 2 তোমাদের 2টি পার্টে বিভক্ত করা হবে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। এবার এখানে তোমাদের দুটো পার্ট নিয়ে তোমাদের টোটাল 2 ঘন্টা 30 মিনিট টাইম দিয়ে হবে, যেখানে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 175টি। পার্ট এ তোমাদের হবে 90 মিনিটের, যেখানে তোমাদের 100টা কোশ্চেন করা হবে। পার্ট বি থাকবে তোমাদের 60 মিনিটের, যেখানে তোমাদের 75টা কোশ্চেন করা হবে এবং সেম তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। ওকে, এবার এখানে তোমাদের যে পার্ট 1-এ পরীক্ষাটা দেবে, পার্ট 1-এ কোন কোন টপিক রয়েছে এখানে বলা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে তোমাদের প্রশ্ন করা হবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার পার্ট বি তোমাদের কি থাকবে, এখানে নিচের দিকে এলে দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে তোমাদের পার্ট বির সিলেবাস দেওয়া রয়েছে, কোন কোন কোয়ালিফিকেশনের জন্য কি কি ট্রেড থেকে তোমাদের প্রশ্ন করা হবে ডান দিকে তোমাদের উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই অফিসিয়াল ফুল নোটিফিকেশন ডাউনলোড করে অবশ্যই চেক করবে, তারপর কিন্তু অনলাইন আবেদনটা করবে। এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের নিচে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা যে আরআরবি থেকে অনলাইন আবেদনটা করবে অবশ্যই তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। আমাদের যে আরআরবি রয়েছে কলকাতার আরআরবি www.rrbkolkata.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন আগামীকাল যখন লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, অনলাইন আবেদন তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, তোমরা যদি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার এই এএলপি পোস্টের জন্য এখানে তোমরা কারা কারা এলিজিবল, এসেনশিয়াল ডিটেলস, কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার এতে উল্লেখ করা রয়েছে। এখানে এর পয়েন্টে প্রথম বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অথবা এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অফ এনসিবিটি কিংবা এসসিবিটি ইন দ্য ট্রেড। এখানে কিন্তু ট্রেডের নাম উল্লেখ করা রয়েছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আইটিআই রিলেভেন্ট ট্রেডে তোমাদের কিন্তু পাস করতে হবে এনসিবিটি থেকে, আর না হলে এসসিবিটি থেকে। এখানে তোমাদের নিচে সমস্ত ট্রেডের নাম দেওয়া রয়েছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সমস্ত ট্রেডের নাম দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই সমস্ত ট্রেডের মধ্যে তোমরা যে কোনো একটি ট্রেড থেকে আইটিআই পাস করলে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা এলপি পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া অর দিয়ে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন এসএসএলসি প্লাস কোর্স কমপ্লিট অ্যাট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেড। এখানে কিন্তু অবশ্যই তোমরা এই সমস্ত ট্রেডে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকে
তবুও তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তাছাড়া এখানে আরও বলা হচ্ছে অর দিয়ে যে তোমাদের মাধ্যমিকের পাশাপাশি যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যালে, না হলে ইলেকট্রিক্যাল, আর না হলে ইলেকট্রনিক্স, না হলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, তবুও তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া অর দিয়ে বলা হচ্ছে তোমরা যদি এখানে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফর্ম রেকগনাইজ ইনস্ট্যান্ট ইন লিউ অফ আইটিআই, অর্থাৎ আইটিআই না করা থাকলেও তোমরা যদি এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস হয়ে থাকো, অবশ্যই কিন্তু এখানে তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে। ক্লিয়ার? এবং তোমরা নিচের দিকে এলে অ্যানেক্সার বিতে এখানে তোমাদের প্রতিটা আরআরবি অনুযায়ী, জোন অনুযায়ী, এখানে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিটা ডিভাইড করা রয়েছে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা কলকাতা অফিসের জন্য, কলকাতা আরআরবির জন্য অনলাইন আবেদন করবে, এখানে ইস্টার্ন রিজন থেকে তোমাদের 254টি ভ্যাকেন্সি এবং সাউথ ইস্টার্ন রিজন থেকে তোমাদের এখানে টোটাল 91টি ভ্যাকেন্সি। অর্থাৎ আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল তোমরা ধরে রাখতে পারো 345টা কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে অনলাইনে। এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে যে লিখিত পরীক্ষা হবে CBT 1 এবং CBT 2, এখানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো? এখানে কিন্তু তোমাদের 14 সির পয়েন্টে মিডিয়াম অফ এক্সামিনেশন উল্লেখ করা রয়েছে। কোশ্চেন ফর CBT 1 এবং CBT 2 উইল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ এবং হিন্দি, এবং তার সঙ্গে সঙ্গে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছ আসামিজ রয়েছে এবং তারপরে আমাদের বেঙ্গলি রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে অনলাইন আবেদন যে করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি চুজ করতে হবে, তবেই তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষার প্রশ্ন পাবে। ওকে, তার জন্য অনলাইন আবেদন করার সময় সঠিকভাবে কিন্তু তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবং অনলাইন আবেদন যে আগামীকাল থেকে শুরু হবে, তোমরা যারা অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।